সেবার দায়িত্ব নিয়ে থাকেন, কেউ কারো পিছনে লাগবেন না। আপনি আপনার নিজের সেবা করবেন, কেউ কারো পিছনে লাগবেন। আমরা চিন্তা বেশি হব না, আমরা গুণগ্রাহী হব, গুণগ্রাহী। ভাগবত নামিলে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় শিব শ্রীরূপ রাধাকৃষ্ণায় উন্নত জগরস সিন্ধতে করুণামিষ্ঠাদাতে হৃদয় দেবতায় আজ আনন্দিত ভুজ গণকা সংকীর্তনৈক পিতর কমলায় বিশ্বম্ভর যুগধর পাল বন্দে করুণা নমো মহাবদাঙ্গায় কৃষ্ণ প্রেমকুলায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমো ব্রহ্মদেবায় ব্রহ্মণহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুতে দেবী প্রণমামি সর্বয়োগী যদাশ্রী রাধিকা নারায়ণ নমস্কৃত চৈব দেবী সরস্বতী ব্যাস ততো আদদান শ্রীমদন্তে ব্রহ্মরাজে শ্রীমদ গুরু পদাম ভোজ ধূলিষ্ঠ সংসা অনুগুরু পশ্চিম পাশমধু ভয় তারং পাবমি ভো বৈষ্ণবেভ্যো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আজ বহু প্রিয়তমা আজকে প্রভু প্রিয়তমা মাধব
তিথি মা দুর্গা, সেই একাদশী আজকে মোহিনী একাদশী। ভগবানের প্রিয়তমা তিথি বলে এই তিথি অপর নাম মা দুর্গা। মা দুর্গা ভক্তি জলে নিজে পালন করে কৃষ্ণ বসতি বসতি বলি পরমা হরিভক্তি বিলাস গৌরী বৈষ্ণবদের লব সমস্ত বিধান হরিভক্তি বিলাসে রয়েছে। মাস মাহাত্ম ব্রত মাহাত্ম, আচ্ছা গুরুতত্ত্ব গৌরাঙ্গ পঞ্চতত্ত্ব, এই জন্মযাত্রা ব্রতোৎসব, প্রভু জন্ম প্রভু আবির্ভাব, জন্মযাত্রা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি পালন, দোল পূর্ণিমা, গৌর জন্মোৎসব, ব্রত পালন, শ্রী নৃসিংহ চতুর্দশী আবর্তন, আগামী বুধবার 22শে জুন তখন আবির্ভাব হল ভগবান বিশ্বকে আলাদা কটার সময় হবে? 10:17 ওই সময় শঙ্কর ধ্বনি ধ্বনি হবে, আর পঞ্চায়েত স্নান পূজারী সকলেই জানে, আর বেশি বলবো না। তো আজকে তিথি হল একাদশী, আজ হল মোহিনী একাদশী। এবং যে কথা বলছিলাম বৈষ্ণবগণের লবঙ্গ হরিভক্তি বিলাসে একাদশী ব্রত মাহাত্ম বিশেষভাবে স্বীকৃত হয়েছে। একাদশী ব্রত নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যম সর্বদা বিপ্রীণ আমার কি হলো না হলো আমি সেই চেষ্টা করব। আর প্রভু আর সর্বকাম ফলপ্রদা এই একাদশী বললেন সর্বদা কর্তব্য সর্বদা বিষ্ণুপ্রিয় ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণব প্রভুর প্রেরণা উদ্দেশ্য, প্রভুর সন্তুষ্টি বিধান, প্রভুর শুভ উদ্দেশ্য, সংযুক্ত উদ্দেশ্য শুভ উদ্দেশ্য প্রভু শুভ উদ্দেশ্যে আমরা একাদশী ব্রত পালন করি। দীপ্রহরী এবং রাত্রে কোন কর্মের বিধান রয়েছে বলে দেওয়া হয় গোপাল কোন ভক্তি অনুসরণে ভূমি যাদের গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে না, সকালে তো ভালো ভোগ হয়, সকালে কিছু খেয়ে নিতে হয় যাই হোক কিছু কাজ যারা ক্ষেত কর্ম করে তাদের আমি সকালে সাবু দিয়ে কলা দিয়ে নারকেল দিয়ে পেট ভরে ভেজে দিই। একাদশীটা করুন, একাদশীটা করুন যাতে ব্রত ভঙ্গ হয় সেরকম কাজ করবেন না, সেরকম দ্রব্য গ্রহণ করবেন না, খাওয়ার দ্রব্য এই সমস্ত অন্য জাতীয় বস্তু, গম জাতীয় বস্তু, সর্ষে এগুলি সবই কিন্তু খার দ্রব্য। এইগুলি একাদশীতে পঞ্চখারক এগুলি নিষিদ্ধ। যেগুলি চলে সেগুলি আমরা গ্রহণ করব এবং সমস্ত পাপ অন্যকে আশ্রয় করে থাকি। এই জন্য একাদশীতে
কদাচ অন্ন গ্রহণ করবে না। হরিভক্ত পরিষ্কার করে বলেন বিভিন্ন পুরাণ। এখন পুরাণ চক্রবর্তী মূর্তিমান পুরাণ মূর্তিমান ধর বিমল বিমল অমল হরিনা অমি ধরো। এখন একাদশীতে শুধু নিয়ম উপবাস করে সারাদিন কাটিয়ে দিলাম, এতে কিন্তু যতদিন ফল সুষ্ঠুভাবে হবে না। হরিনাম, হরিকথা, হরিচিন্তা এটি প্রবল করতে হবে। হরিনাম, হরিকথা, শ্রবণ আলোচনা। প্রথমে শ্রবণ হলে কীর্তন হবে। মহাপ্রভু কীর্তনের পরে এই জন্য যোগ দিলে কীর্তন প্রভাবে স্মরণ হইবে। হরি কীর্তন না হলে হরি স্মরণ হবে না, উল্টো পাল্টা চিন্তা চলে আসবে। এই জন্য কীর্তন করতে হবে, থাকবে সঙ্গে ঠিক ধরবে। আমি চট করে ধরবো, এদিকে ওদিক তাকাবো, এদিকে ওদিক চিন্তা করবে না। অ্যাটেনশন, ফুললি অ্যাটেনশন। মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ সেবা, বহু সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা কীর্তন। এই জন্য সিদ্ধার্থ তৃতীয় শ্লোকে বলেন কীর্তনীয় শোনা। এই জন্য বললাম শুধু উপোস করে চিৎপটাঙ্গি করে থাকবো না, যাতে একাদশী করতে হবে না। ঠিক আছে, হরিনাম, হরিকথা, হরিচিন্তার মধ্য দিয়ে হাতে সেবা, মুখে নাম, হাতে কাম, মুখে নাম, বক 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 বক, গ্রাম্যকথা, মাঝে কথা, গায়ত্রী মান একদম না। আপন আপন সেবা চিন্তা, কেউ কারো দোষ করতে যাবেন না, আপন আপন সেবার দায়িত্ব নিয়ে থাকি। এতে দোষপুষ্ট হয়ে যায়, এতে মনটা দোষপুষ্ট হয়ে যায়। সবসময় ছিদ্র দেখে বেড়ায়, এতে মনটা দোষপুষ্ট হয়ে যায়। এবং সেইটা দেখবো সেই দোষটা আমার মধ্যে আছে। এই যে হল গৌড়ীয় বৈষ্ণবের বিচার, এই যে বৈষ্ণব ধর্ম সবার। এখন মহাপ্রভু শিক্ষা, এই যে বৈষ্ণব ধর্ম। মহাপ্রভু নিজে আচরণ করে কিন্তু শেখাচ্ছেন। পুরীধামে অনেকে বলে না, ওখানে একাদশী বার বলবেন না। এবং মহাজগতের পঞ্চা মহাপ্রভু যিনি সাধু চূড়া গ্রহণ করুন, সাধু পদ অষ্টবড় জীবের রাখিয়া সাধু সাধু কৃষ্ণ আইল না। খুঁজে খুঁজে সাধু পাওয়া যায় না, খুঁজে খুঁজে গুরু পাওয়া যাবে না। তাহলে আমাকে বড় সাধু বড় গুরু হতে হবে। আমি সাধু নহি, আমি সাধু সাধু, আমি গুরু নহি, আমি বৈষ্ণব নহি, আমি গুরু বৈষ্ণবের পদধূলি। এই হলো আমার শুদ্ধ সত্তা, এই হলো আমার পবিত্র পরিচয়। আমি এত হরিনাম করি না, আমি কম নেই না, প্রাকৃত অহংকার থাকবে না। শব্দে প্রাকৃত অহংকার, শব্দের পরিত্যাগ। এই জন্য মহাপ্রভু বললেন এটা অপ্রাকৃত অভিমানে অপ্রাকৃত অভিমান হল ওই বেনারসের শিক্ষা। জীবের শরীর হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের প্রতিষ্ঠা শক্তি ভেদাভেদের প্রকাশ। আমরা অপ্রাকৃত দাস অভিমানে প্রতিষ্ঠিত হয়ে মহাপ্রভুর শিক্ষাটা গ্রহণ করব। মহাপ্রভু কি আচরণ করবেন? ভক্তগণ একাদশীর দিন মহাপ্রসাদ অন্নপ্রসাদ নিয়ে উপস্থিত করেছে। সেই জন্য মহাপ্রভু যিনি স্বামী কৃষ্ণ বললেন, তিথি পরদিনে নাহি লয়। একাদশী পূজা কালকে থাকবে না, আজকে মহাপ্রসাদ বন্দনা করে প্রণাম করে তোমরা রেখে দাও, কালকে আমরা প্রসাদ ভক্ষণ করব। কেন না, তিথি পরদিনে নাহি লয়। একাদশী পূজা কালকে থাকবে না, আগামীকাল থাকবে না। এই জন্য আজ একাদশী ব্রত অনুসরণ করব, যাতে ব্রত ভঙ্গ না হয়। সেই
দ্রব্য আমরা গ্রহণ করব, ওই ফল, ছানা, মিষ্টি, দুধ, কুমড়োর তরকারি, কচুর তরকারি, যাতে বলেন রসনা। বৈষ্ণব পরিভাষায় সুখটাকে রসনা। তো এখন যার যেটা সহ্য হবে সে যদি সাবুজ সহ্য না হবে, পানি ফল আছে, সর্দি আছে, এখন কৃষ্ণ কৃষ্ণকে ভোগ, এই জন্য আমরা সংক্ষেপে গ্রহণ করি। প্রসাদ সেবা সংক্ষেপ, হ্যাঁ, আলু জলের মধ্যে আলু দেওয়ার কোনো পথ না, ঠাকুরের ভোগ হয়েছে ঠিক আছে, সেখানে আমরা নিয়মিত পরিমিত প্রসাদ গ্রহণ করব। ভালো মন্দ খাওয়াটা হচ্ছে জিভার দেওয়া, আর বেশি খাওয়াটা হচ্ছে উদর দেওয়া। এই জন্য আমরা প্রভুকে নিবেদন করে গ্রহণ করব। মন্দির সবসময় উন্মুক্ত থাকবে না, খোলা থাকবে। যখন স্বয়ং হয়ে যায় তখন মন্দিরে আমরা ভোগ দিতে পারবো না, কিন্তু হৃদয় মন্দির সবসময় খোলা। হৃদয় প্রভুকে নিবেদন করি। আমি আমার উপবাদ দিয়েছি, জলটাও কিন্তু গ্রহণ করি, নিবেদন করি। এই জন্য আর মহাপ্রভু আচরণ আমরা দেখবো, মহাপ্রভু কিন্তু একাদশী ব্রত পালন কথা বললেন। একাদশী সকলে মিলে অবশ্য পালন করা কর্তব্য, অন্যথা প্রত্যেক অনুচিত হয়, অন্যায় প্রত্যেক মানে অনুচিত। আমরা যখন জানতে পারলাম ভক্ত সাধু নাকি গুরুপাল প্রমাণ করে, তখন সেও আমরা সবটাই সেবা মনোভাব দিয়ে প্রসাদ সেবা, একটু সেবা, একাদশী ব্রত পালন, এটি সেবকের অবশ্য কর্তব্য। কারণ প্রভুর প্রিয়তমা ব্যক্তি, প্রভুর প্রিয়তমা ব্যক্তি হলে একাদশী ব্রতে একাদশী তিথির অপর নাম হচ্ছে মা। আমরা প্রভু সেবা, প্রভুর অনুশীলন, আমরা গুরুবান সেবা দিয়ে গুরুবাদ আনুগত্য, গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের আনুগত্য আমরা সেবা, আমরা মিলেমিশে সেবা করব, গুরুবান সেবা করব, গুরুনিষ্ঠ ভক্তের আনুগত্য সেবা করব। স্বতন্ত্র ভাবে সেবা করবো না কেন? স্বতন্ত্র ভাবে যদি সেবা করি না, তাহলে প্রথম ভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য গায়ে আমাকে বললেন, কৃষ্ণ কৃষ্ণ পাচ্ছে তো লাগিয়া নিরন্তর অন্তর্মনা হইয়া বদ্ধজীবের চেতনা বহির্মুখী। এই যে অন্তর্মুখী করতে হবে, অন্তর্মুখী হবে কি করে? ওই প্রাকৃতিক তার সামনে প্রতিষ্ঠিত হয়ে আমরা গুরুমান করতে যদি সেবা তৈরি করি, সর্বশ্রেষ্ঠ সেবা হল হরিনাম। তাই মহাপ্রভু হরিনামের প্রতি নাম বিনা কলিকালী নাকি আর ধর্ম, সর্বমাত্র সার নামে শাস্ত্র, কলিকালে আর কোনো ধর্ম নেই, আর কোনো আশ্রয় নেই, নাম নাম। এই হরিনাম আমাদের নাম হচ্ছে আনন্দ। তিনটি বস্তুর সার করতে হবে, গুরু নাম আর সেবা। এবং সার বস্তু যদি সার করি, তাহলে সার বস্তু না হবে। এবং অসার সংসারকে যদি সার করি, আবার পুনরুপি জন্ম, পুনরুপি মরণ, আবার এখানে আসতে হবে। আবার জন্ম মরণ আমাদের ভুগতে হবে, যাতে জন্মান্তর না হয়, যাতে এই জীবনে প্রভু সারা পায়। তার জন্য বিশেষভাবে সচেষ্ট হবে। সেটি হল নামাচার্য আনুগত্য নাম। বন্দে গুরু
প্রণমামি সদা গুরুপাদ পদ প্রণমামি সদা গুরুপাদ পদ প্রণমামি সদা গুরুপাদ পদ প্রণমামি সদা গুরুপাদ পদ প্রণমামি সদা প্রণমামি সদা
जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
हरि नाम प्रेम मोरे भक्तिया मोरे भक्तिया मोरे भक्तिया मोरे भक्तिया राधे 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 ओ राधे राधे
উচ্চ ভগত চরণে ভজন যতবে পালন জীবন
জীবন অনুকূল পায় কৃষ্ণ ভজ অনুকূল পায় যদি